এরপর বাড়িতে বেসন না থাকলেও সহজেই কিন্তু আটা দিয়ে এরকম মুচমুচে রেসিপি কিন্তু সহজেই তৈরি করতে পারবেন। তো রেসিপিটি আজকে দেখুন একদম অন্যরকম করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন অনেক সময় কিন্তু আমরা কি করি, পকোড়াগুলো ভাজতে পারি না যখন বাড়িতে বেসনটা থাকে না। তো বেসন না থাকলেও কিন্তু আটা দিয়ে এইভাবে কুরকুরে বা মুচমুচে এই যে পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রশান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। একদম মুচমুচে পকোড়াগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি গমের আটা 1 কাপের মতোই নিয়েছি, তারপর সুজি নিয়েছি এই যে এই কাপেরই মাপ করে 3 ভাগের 1 ভাগ আমি সুজিটাকে নিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি, তারপর যেটা দিচ্ছি সেটা হলো হলুদ। তো এটা একটু পরিমাণটা বুঝে শুনেই দিয়ে দিতে হবে, যতটা পছন্দ করবেন ঠিক সেইভাবেই। তারপর একটু আমি গোটা জিরে, তারপর রয়েছে দিলাম জোয়ান 1 চামচের মতোই সব কিছু দিচ্ছি। তারপর তেল দিচ্ছি, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। তাই আমি 2 চামচের মতো দিয়েছি, তারপর একটু চাট মশলাই দিয়েছি। তো এটা না থাকলে লেবুর রসও দেওয়া যায়। তো মোটামুটি সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কী বলবো মশলাগুলো এই যে বেসন না আটার মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো এইভাবে কাজটি হবে। তারপরেতে আমি কী করেছি, অনেকগুলো সবজি দিয়ে দেবো। তো এইগুলো আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম, কিছু সবজি কেটে নিয়েছিলাম, তো ওইগুলো আমি দিয়ে দেবো। যেমন ওই যে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম, ওটাই দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো আপনারা এখানে আপনাদের মতো করে বা আপনাদের পছন্দের মতো করে মোটামুটি সবজিগুলো অ্যাড করতে পারেন। তো এইগুলো আমি আজকে দিয়েছি, দেওয়ার পর মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে আটার সঙ্গে। আপনারা হয়তো ভাবছেন আটা দিয়ে বানাচ্ছি, এটা কেমন খেতে হবে। বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো এখানে আমি যেটা দিচ্ছি সেটা হলো বেকিং সোডা। প্রথমেই ভেবেছিলাম আমি দেবো না, তারপর ভাবলাম 2 চিমটি মতো দিয়ে দিই, হয়তো ভালো হবে, তাই ভেবে দিয়েছি। তো এই সমস্ত কিছুকে দিয়ে মোটামুটি ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে করে নিচ্ছি কারণ এই সবজিগুলো থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, তাই আমি প্রথমেই দেখে নিচ্ছি কতটা জল বেরোচ্ছে। তো ওটা দেখেই আমি কি করেছি, জলটাকে দেবো। তো তার আগে আমি কী করেছি, 2 চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। তো এটা দেবেন, দিলে কিন্তু আরও মুচমুচেভাবে তৈরি হয় জিনিসটা। তো দেওয়ার পর মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দেখুন 2 থেকে 3 চামচের মতোই জলটাকে দিলাম, বেশি কিন্তু দিইনি, অল্প করেই দিতে হবে। দিয়ে দেখে নিতে হবে কিভাবে কাজটি হচ্ছে। তো এইভাবে একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, একদম কিন্তু পাতলা করে মাখালে হবে না। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি করি। তো আমি সেভাবে কিছু কাটছি না, আপনারা মোটামুটি বুঝতে পারবেন কিভাবে কি করছি। তো দেখুন একদম শক্ত শক্ত করে মেখে নিয়েছি। তো যেহেতু সুজি রয়েছে তাই তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়। তো ওটা দেখেই আমি কী করেছি, আর একটু জল দিয়েছি, একদম অল্প করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো ভীষণ শক্ত শক্ত হয়ে গেলে কিন্তু তখন পরে খেতে ভালো লাগবে না, তাই আমি 1 চামচের থেকেও কম আমি অতটা জল দিয়েছি। দেওয়ার পর মোটামুটি একটু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে। সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি কাজটি কেমনভাবে হচ্ছে। তো দেখুন এইভাবে কিন্তু শেপগুলো দেওয়া যাচ্ছে, খুব সহজেই দেওয়া যাচ্ছে, তাই আমি আর কিছু করিনি, মোটামুটি এইভাবে রেখেছি। তারপর কী করছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপর এইভাবে মোটামুটি আমি এইভাবে মোটামুটি দিচ্ছি, আপনারা চাইলে একটু লম্বা বা চ্যাপ্টা করেও দিতে পারেন। ঠিক এইভাবে আমি কাজটিকে করে নিচ্ছি, ঠিক বড়ির আকারে। তো এইভাবে দিয়ে মোটামুটি কাজটিকে করে নিলে আর সেভাবে কষ্ট কিছু হয় না বা সময়ও লাগে না। যেভাবে আমরা পেঁয়াজি ভাজি ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। আর এইভাবে ভাজলে কিন্তু আমি দেখেছি ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়। যেহেতু সুজিটা রয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আমি, বেশি কিন্তু হাই করিনি, কারণ এইগুলো দিতে একটু সময় লাগে, তাই একটু কি বলবো মিডিয়াম করেই কাজটি আমি করছি। কিন্তু তেলটাকে আমি প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তো এইভাবে কাজটিকে করে নেবেন, দেখবেন সহজেই কিন্তু এগুলো তৈরি করা যাচ্ছে। আর নিচে কিন্তু একদমই লেগে যাবে না। তো ওতে ভয় পাওয়ার কিছুই নেই। হয়তো মনে হতে পারে আটা দিয়ে বানাচ্ছি, কীভাবে কাজটি হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, সহজেই কিন্তু কাজটি হয়ে যায় এবং সুন্দরভাবেই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে মোটামুটি একটু সময় নেই, মোটামুটি কাজটিকে করে নিচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে কাজটিকে করলে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে। আর ওই যে আমি বেকিং সোডা দিয়েছিলাম, যার কারণে কিন্তু ভেতরে বেশ ফাঁপাও হবে, ভালোভাবে ভাজাও হবে, আপনারা দেখতে পাবেন। তো ওটা না দিলেও কিছু না, দিলে কিন্তু বেশ হালকা হয় জিনিসটা, মুচমুচে এবং হালকা হবে। আর ওটা না দিলে, ওটা বলতে বেকিং সোডা না দিলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, মুচমুচে তো হবেই কিন্তু এই শক্ত শক্ত হয়ে যায়। তো যেভাবে পছন্দ করবেন ঠিক সেভাবে ভেজে নিয়ে খেতে পারেন। তো
তো এইভাবে মোটামুটি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। এটা চায়ের সময় খেতে ভালো লাগে, তাছাড়া যে কোনো সসের সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যেভাবে পারবেন সেভাবে বানিয়ে খেয়ে নেবেন। আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। তো ওই যে বললাম, আমার এই রেসিপিটি যদি আপনাদের সহজ মনে হয় বা আপনাদের কাজে আসে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণই ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে সব কিছু কিন্তু আমি শেয়ার করে নেব। তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। এই পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে বা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো, একদম কাছ থেকেই দেখিয়ে দেবো। দেখে আশা করি বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর এই জিনিসটা। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর কতটা মুচমুচে হয়েছে সেটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ঠিক এইভাবে কিন্তু প্রতিটা পকোড়াই তৈরি হয়েছে। আর ভেতর থেকে দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু হয়ে যায়। বাইরে থেকে ভীষণই মুচমুচে থাকবে আর ভেতরে কিন্তু এইভাবে নরম থাকবে। নরম বলতে ভাজা হয়ে যাবে, জিনিসটা এইভাবেই থাকবে। তাহলে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।